ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী নবাবগঞ্জের কাঠের ব্রিজ। ৫ই আগস্টের আগে ছিল এই ব্রিজটা এরকম সুন্দর, কিন্তু ৫ই আগস্ট সরকার পতনের সাথে সাথে এই ব্রিজটা যেন হয়ে গিয়েছে ধ্বংসস্তূপে পরিণত, যেটা দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি লিজা। ওয়েলকাম করছি আমার পেজ লিজা অ্যান্ড মোর এবং ইউটিউব চ্যানেল লিজা অ্যান্ড মোর থেকে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল, যেটা কাঠের ব্রিজ নামে পরিচিত এবং শেখ রাসেল জাতীয় উদ্যান নামেও অনেকে চিনে থাকে। অপূর্ব সুন্দর শালবাগানের ভিউয়ের সাথে আমরা চলে আসলাম সামনের দিকে। এখানে বাঁশ দিয়ে আটকানো ছিল, এখানে মেবি টিকিটের ব্যবস্থা ছিল, কিন্তু ওই দিন আমাদেরকে কোনো টিকিট কাটতে হয়নি। তো যাই হোক, আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা সৌরা মসজিদে গিয়েছিলাম, তারপরে আমরা চলে এসেছিলাম আশুরার বিলে, কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেশের এই পরিস্থিতিতে আমি আসলে কোনো ভিডিওই আপলোড দেইনি, তাই এখন এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু দুঃখের বিষয়, যখন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তখন আর এই কাঠের ব্রিজটা আগের মতো নেই, এখন একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি সংস্করণ করে এই নতুন একটা ব্রিজ তৈরি করা হবে। তো আপনাদের সাথে শেয়ার করি ওই দিন আমাদের কেমন লেগেছিল এবং কি কি করেছিলাম। এখানে এই ব্রিজটা ছাড়াও কিন্তু ঝাউবনের সৌন্দর্য অসম্ভব সুন্দর এবং এটাকে কিন্তু উত্তরবঙ্গের অ্যামাজনও বলা চলে। এটি কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ঝাউবন। ২০১০ সালে এটাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। সেই সাথে এই উদ্যানের নাম দেওয়া হয় শেখ রাসেল জাতীয় উদ্যান। তো আমরা চলে এসেছি কাঠের ব্রিজের সামনে। এই ব্রিজটা কিন্তু আঁকাবাঁকা ভাবে তৈরি করা আছে, যার জন্য এই ব্রিজটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আশুরার বিল বলা হয় কারণ এই ব্রিজের নিচে কিন্তু পুরোটাই পানি দিয়ে ভর্তি থাকে, কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে ছিল প্রচন্ড রোদ আর বাইরে ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আর এখন এই বিলের উপরে চলছে খরা মৌসুমে ধানের চাষ, আর এই ধান উঠে গেলে যখন বৃষ্টি মৌসুম আসবে তখন কিন্তু এটা একদম পানিতে ভরা ভরা থাকবে। আশুরার বিল হলেও আমরা কিন্তু ওই টাইমে গিয়ে কোনো পানি দেখতে পাইনি, আর প্রচন্ড রোদ ছিল যেখানে আমরা টিকতেই পারছিলাম না এই রোদে। আমি কোনোভাবে যাচ্ছিলাম সামনের দিকে। বৃষ্টির মৌসুমে যখন পানিতে ভরা ভরা থাকে তখন কিন্তু এখানে পর্যাপ্ত মাছ থাকে, সেই সাথে থাকে নৌকার ব্যবস্থা। আমরা যেহেতু গিয়েছিলাম দুপুর টাইমে, ওরকম কেউ ছিল না, এখানে ছোট ছোট ছেলে পেলেগুলো ছবি তুলছিল আর আমরা ছিলাম। সেই সাথে প্রচন্ড রোদ ছিল, তাই মানুষজন খুবই কম ছিল। এই জায়গায় আসার উত্তম সময় হচ্ছে যখন ভর্তি পানি থাকবে এবং ওয়েদারটা থাকবে অনেক বেশি সুন্দর। আর এখানে কিন্তু পদ্ম ফুল ফোটে যখন এটা পানিতে ভর্তি থাকে। আমি এখানে আবারও আসব যখন এটা পানিতে ভর্তি থাকবে এবং নৌকা থাকবে, পদ্ম ফুল থাকবে, তখনকার সৌন্দর্য কিন্তু একেবারেই সুন্দর। কিন্তু তারপর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম, ভালোই লাগছিল এখানে এসে। আপনারা অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন। আর যেহেতু ব্রিজটা ভেঙে বিধ্বস্ত হয়েছে, আশা করছি নতুন ব্রিজ দেখতে পাবেন আপনারা খুব শীঘ্রই। আমিও সে অপেক্ষায় থাকলাম। সো এখন তো আমরা প্রচন্ড রোদে এসেছি, যার জন্য অনেক বেশি রোদ লাগছে, কিন্তু যদি বিকেল টাইমে আসতাম তাহলে তো অসাধারণ লাগতো, বাতাস থাকতো একদম। আমরা চলে এসেছি একদম দুপুর টাইমে, যার জন্য একটু রোদ, তারপরেও কম্প্রোমাইজ করছি এত সুন্দর একটা প্লেসের জন্য। কিছু করার নেই। ওই পাশে একটা নাগরদোলা দেখা যাচ্ছে, ওটা মনে হয় বাচ্চাদের জন্য, বাট আমরা তো বড়। আর ওই পাশে হচ্ছে দোকান, ওখানে মনে হয় খাবার দাবারও আছে, চলেন যাই। সো এখানে অনেক গাছ, সো এই গাছের এখানে অনেক সুন্দর বাতাস। ওই পাশেও হচ্ছে বাগান, ওই পাশে একটু দেখাও, ওই পাশে দেখাও। হ্যাঁ, এগুলো শালবন, ওই পাশেও শালবন, এই পাশেও শালবন। আর এখানকার বাতাসটা খুবই স্নিগ্ধ। যদি আমরা বিকাল টাইমে আসতাম রোদ না থাকলে, তখন অসাধারণ একটা ফিল পেতাম, কিন্তু তারপর চলে এসেছি। এখানে খুবই সুন্দর নির্মল বাতাস, এখানে খুবই ভালো লাগছে, রোদের মধ্যে থাকা যাচ্ছে না। সো আমি অলরেডি চলে এসেছি এখানে, আমরা ঝালমুড়ি নিব। সো চলো বাগানের মধ্যে একটু ঘুরবো, এখানে বসার জায়গা আছে, দেখাও একটু, দেখাও। আচ্ছা, আসো আমরা ইয়ে করি, দেখি। ঠান্ডা শরবত, এগুলো একটু দেখাও। ও সুন্দর, এই যে এটা আমাকে দেখা যাচ্ছে,
খুব সুন্দর। এগুলো প্রাইস কিরকম? 60 টাকা। আচ্ছা। তো এখানে অনেক জিনিসপত্র আছে, পাখা টাখাও আছে। তো ভাইয়ারা কি খাচ্ছে? কি খাচ্ছেন আপনারা? ঠান্ডা লেবু পানি? কি কি খাচ্ছেন ভাইয়া? লেবু পানি? আচ্ছা। এখানে কি কি দেওয়া, এখানে কি কি দেওয়া আছে? কি দেওয়া? হ্যাঁ, স্পিড। এটা কি বোতলের স্পিড নাকি এই যে এই যে এগুলো? আচ্ছা আচ্ছা, এগুলো গুলিয়ে এখানে রেখেছেন। আচ্ছা, তারপর তার সাথে কি দিবেন মিশে? আচ্ছা, আমাদের কাছে দুইটা দেন। আপনি এটা কতদিন হচ্ছে সেল করেন নাকি আগে থেকে? তুমি খাবা না? তাহলে একটা দেন, একটা। খাবে না? খাও একটা। তারপরে হচ্ছে ঠান্ডা না এগুলো মানে আপনার আপনার বাসা কোথায়? নদীর ওই পাশে। আচ্ছা, তাহলে আপনি এখানে কতদিন ধরে কতদিন থেকে এটা বিক্রি করেন? ঈদ থেকে। সো আমি নিয়ে নিলাম ঠান্ডা লেবু পানি। লেবু পানি তো বলেন না এটা? লেবু পানি নিলাম কারণ অনেক বেশি, আমরা দুপুরবেলা এসেছি, অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম। সো এটা আমাকে অবশ্যই হেল্প করবে। সো আমি এটা খাওয়ার পরে আবার কথা বলছি। তো লেবু পানি খেয়ে সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে আরো কিছু দোকান ছিল এবং ফুচকা চটপটিরও কিছু স্টল ছিল এবং এই দোকানে একটা ভাইয়াকে দেখতে পেলাম। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ ভাইয়া। দেখো আমার কুঁড়ে ঘর, এরকম একটা কুঁড়ে ঘর বানাবো আমিও ইনশাল্লাহ ইন ফিউচার। তারপরে সামনে ছিল একটি নাগরদোলা এবং এখানে একজন ঝালমুড়ি মামা ছিল। দেখি ওনার সাথে কথা বলি, কিছু জানতে পারি কিনা। আপনি এখানে কতদিন ধরে এগুলো বিক্রি করেন? 19 সাল। আচ্ছা, এটা ব্রিজটা হয়েছে আসলে কত সালে? 19 সালে। তার মানে কত বছর হলো আপনি শুরু থেকে এখানে ছিলেন? আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? এখানেই? হরিপুর, মানে এখান থেকে কাছেই আর কি। আচ্ছা। সো খাবি কিছু? কি খাবি? ঝালমুড়ি খাবি? তো খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, আমরা পরে খাবো। আমরা এই পাশে দেখুন শাল বাগান দেখ, ওইখানে আবার বসার জায়গাও আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য। আর কারা কারা এখানে গিয়েছিলেন, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।